নমস্কার, কেমন আছেন সবাই? আজ নন্দ উৎসব। এই নন্দ উৎসবে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ যেহেতু নন্দ উৎসব, তাই আজ আমি গোপালকে একটু অন্নভোগ দেব। তো সকাল সকাল স্নান টান সেরে গোপালের ভোগ রান্না শুরু করে দিয়েছি। আমরা দুজনে মিলেই করছি, আমি আর দিদি। আমি এই দিকটা বাইরে কিছুটা রান্না করে নিচ্ছি, ভোগের কিছু অংশ, আর পাঁপড় ভাজা যে সমস্ত দেওয়া হবে গোপালের ভোগে সেগুলো দিদি ঘরে রান্নাঘরে করছে। আয়োজন যেহেতু অনেকটা বেশি, তাই ঘরে হবে না, তো বাইরেই আমি শুরু করলাম। আজকে দুপুরে গোপালকে ভোগ দেওয়া হবে, আর তার সাথে কাল যারা জন্মাষ্টমীতে প্রসাদ নিতে এসেছিলেন প্রত্যেককে বলে দেওয়া হয়েছে আজ একটু ভোগ প্রসাদ দেওয়া হবে, তাই সেটা নিতে আসার জন্য যেন তারা প্রত্যেকেই সন্ধেবেলায় চলে আসে। যেহেতু দুপুরে ভোগটা দেব, তাই তারপরে সন্ধেবেলাতেই আমি প্রসাদটা সবাইকে দেবো আর কি। তো সেই হিসেবে রান্না আমি এখানে শুরু করে দিয়েছি সকাল সকাল। পাড়ার প্রত্যেকেই আসবে, তো সেই হিসাবে আমাকে রান্নার পরিমাণটা একটু বেশিই করতে হবে। তো প্রত্যেক বছরই আমি জন্মাষ্টমীতে গোপালকে পোলাও দিই, তার সঙ্গে আরও বিভিন্ন ধরনের রান্না থাকে। তো এবারে আমি একটু আলু পটল দিয়ে একটু পনিরের তরকারি করছি গোপালের জন্য, আর নিরামিষ সবজি থাকবে, আর 5 রকমের ভাজা, পাঁপড়, পায়েস, মিষ্টি, ফল এগুলো তো থাকছেই। তো যাই হোক, সকাল সকাল শুরু করে দিয়েছি দুই বোনে মিলে রান্না করা। কাল জন্মাষ্টমীতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, যে কারণে মানুষজনের আসতে একটু অসুবিধা হচ্ছিল, আমাদেরও একটু আয়োজনের প্রবলেম হচ্ছিল। আজ যেহেতু পরিষ্কার আকাশ, তাই রান্না বান্না করতেও খুব সুবিধাই হচ্ছে, অসুবিধা একটু কমই হচ্ছে। তো এখানে পটল পনিরটা আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে, এরপর সবজিটাও করে নেব। পটল পনিরটা আমি খুব অল্পই করলাম, আর সবজিটা একটু বেশি পরিমাণে করব। প্রত্যেক বছর গোপালের এই ভোগটা আমি রান্না করি, আমি আর আমার দিদি দুজনে মিলেই করি। বোনও থাকে, বোনের দায়িত্ব যে বললাম গোপালকে সামলানো, স্নান করানো, গোপালকে সাজানো, ও ওই দিকটা করে নিচ্ছে। গোপালকে স্নান করিয়ে গোপালকে সাজিয়ে আবার আসরে বসিয়ে দিচ্ছে আজকে দুপুরের জন্য। দিদি ঘরে রান্না করছে, আর এই দিকটাতে আমি, আমার ছোট বোন এবং আমাদের ছোট্ট পুচু, ও আমাকে একটু সাহায্য করছে। আজকের গোপাল ভাই একটু অন্ন ভোগ খাবে, তাই পুচু আমাকে এখানে হেল্প করছে একটু। ভোগ রান্না প্রায় শেষ হয়ে গেছে। এদিকে আমাদের পাশের গ্রামের জেঠুরা, ওনারা আজকের নন্দ উৎসবের দিনে বাড়ি বাড়ি গিয়ে এইভাবে কীর্তন করেন। তো যেহেতু আমি গোপাল নিয়ে এসেছি, ওনারা জানেন প্রত্যেক বছর আমার গোপাল এখানে আসে, তাই ওনারা আজকে এখানে দিদির ঘরে এসে একটু নাম কীর্তন করছেন। বেশ ভালো লাগছে যে আজকের দিনে একটু নাম কীর্তন হচ্ছে বাড়িতে। ওনারা ঘরে গোপালের সামনে একটু কীর্তন করলেন, আবার বাইরে একটু, বাইরে রুমে ডাইনিংয়ে ওখানেও আমার মা জেঠিমা যারা ছিলেন, দিদিরা, তারা বললেন আরও একটু কীর্তন করতে। তো সেখানেও ওনারা একটু কীর্তন করছেন সবাই মিলে। বেশ আজকের দিনটা খুব ভালোই লাগলো, ভালোই কাটলো। আজকে নন্দ উৎসবের একটা আনন্দই অন্যরকম।
আজকের দিনটা আমার এইভাবেই পার হলো। তো জেঠুদেরও কীর্তন করা শেষ হয়ে গেল, ওনারাও চলে গেলেন। আমি দিয়ে গোপালকে ভোগ প্রসাদ দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা একটু গোপালকে খেতে দিয়ে আমরা সবাই বাইরে বেরিয়ে গেলাম। তো আবারও আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো